আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 পরীক্ষার্থীরা, তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে ভিডিও বানাচ্ছি। তোমরা টাইটেলটা দেখে হয়তো বা বুঝতে পেরেছো। 2026 সালে এসএসসি 26 পরীক্ষায় অর্থাৎ টেস্ট পরীক্ষায় ফেল করা হিউজ পরিমাণ শিক্ষার্থীকে হিউজ পরিমাণ প্রতিষ্ঠান বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি। এর পরবর্তীতে জনমনে প্রশ্ন বা শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন যে আসলে টেস্ট পরীক্ষায় ফেল করলে বোর্ড পরীক্ষায় অ্যালাউ করবে না বা ফর্ম ফিল আপ করতে দিবে না। এই নিয়মে বোর্ডের কোনো নিয়ম আছে কিনা বা বোর্ডের নির্দেশনা কিনা। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। যদি বোর্ডের নির্দেশনা হয় সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের কিচ্ছু করার থাকে না। স্কুল কর্তৃপক্ষ বাধ্য সেই সমস্ত শিক্ষার্থীদেরকে পরীক্ষা থেকে বাতিল করে দেওয়ার জন্য। আর যদি বোর্ডের নির্দেশনা না থাকে তাহলে এই শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। পরবর্তীতে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, খোঁজাখুঁজির পরে পরবর্তীতে বোর্ডের সেই নোটিশ আমরা পেলাম যে টেস্ট পরীক্ষায় ফেল করলে একটা শিক্ষার্থী ফর্ম ফিল আপ করতে বা বোর্ড পরীক্ষায় অ্যালাউ হবে কিনা সেই রিলেটেড একটা নোটিশ শিক্ষা বোর্ড প্রকাশ করেছিল। তাও কবে জানো? 2018 সালে। 2018 সালে এই নিয়মটা করা হয়েছিল। এর পরবর্তীতে আর কোনো বছরে এই নিয়মটা পরিবর্তন হয় নাই। এতগুলো বছর ওই সেম নিয়মে চলে আসছে এবং প্রতিষ্ঠানগুলো সেম প্রসেসে ব্যবস্থা নিয়ে আসে। সেই নিয়মটা কি একটু সরাসরি নোটিশটা দেখাই, স্ক্রিনের দিকে খেয়াল করো। এসএসসি ও এইচএসসি এই দুইটা পাবলিক পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ না করা প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এসএসসি ও এইচএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়া এবং নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র 6 মাস সংরক্ষণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ শিক্ষা বোর্ড প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা এই দুইটা পাবলিক পরীক্ষার জন্য নির্দেশনা দিয়েছে যে কোনো শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে ফেল করে এই সমস্ত শিক্ষার্থীদের যেন কোনোভাবে বোর্ড পরীক্ষায় অ্যালাউ করতে দেওয়া না হয়। এবং সে সাথে শুধুমাত্র অ্যালাউই করবে না, এবং এই সমস্ত শিক্ষার্থীদের যে ফেলকৃত খাতা, যে সে কী কারণে ফেল করেছে, কত নাম্বার পেয়ে ফেল করলো, এই খাতা মিনিমাম 6 মাস সংরক্ষণ করে রাখতে হবে। কারণ কি যদি কোনো অভিভাবক পরবর্তীতে বলে যে আমার সন্তান যে ফেল করেছে এর প্রমাণ কি, সেই খাতাগুলো যাতে প্রতিষ্ঠান সেই অভিভাবকদের দেখাতে পারে। এটাই হচ্ছে মূলত নিয়ম। অর্থাৎ ফেল করলে বোর্ড পরীক্ষায় অ্যালাউ করতে দিবে না বা অ্যালাউ হবে না, এটা টোটালি বোর্ডের নিয়ম। এখানে প্রতিষ্ঠানে কিছু করার থাকে না। কিন্তু অনেক প্রতিষ্ঠান বুদ্ধি করে চালাকি করে কি করে জানো, টেস্ট পরীক্ষা একবার নিয়েছে, নেওয়ার পরবর্তীতে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল গেছে, তারা পুনরায় আবার ইমপ্রুভমেন্ট নেয়, ওই টেস্ট পরীক্ষা আবার পুনরায় নিচ্ছে। সেক্ষেত্রে ওই দ্বিতীয়বার যারা পাশ করছে তাদের আবার অ্যালাউ করছে, যারা ওই দুইবারেও পাশ করছে না সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বাদ দিচ্ছে। অনেক প্রতিষ্ঠান এই প্রসেসটা অবলম্বন করে, আর অনেক প্রতিষ্ঠান প্রথমবারেই তারা টোটালি বাদ করে দেয়। টেস্ট পরীক্ষায় আমি ফেল কেন করব? আমার কথা হচ্ছে এইটা, আমি ফেল কেন করব আর বাদই কেন পড়বো? এত ঝামেলার কোনো প্রয়োজন আছে? এতগুলো বছর যাবত কষ্ট করে পড়াশোনা করেছি, এখন একটা পাবলিক পরীক্ষা দিব, সেখানেও যদি অ্যালাউ না হতে পারে তাহলে তো আমার পড়াশোনা টোটালি বৃথা। আমরা কেন ফেল করব? এখনও সামনে যতটুকু সময় আছে, একটা এসএসসি 27 পরীক্ষার্থী যদি মনে করে যে আমি টেস্ট পরীক্ষায় একটা A+ প্রিপারেশন নিয়ে যাব, সে জিরো লেভেল থেকে এখনও সামনের এই সময়টুকুতে একটা A+ প্রিপারেশন নিতে পারবে। ইতিমধ্যে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সিলেবাসকে একদম শর্ট করে সাজেশন আকারে প্রকাশ করেছি। অল্প সময় তুমি যাতে সেই সিলেবাসটা কমপ্লিট করতে পারো, পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। ওইগুলো যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে এখন পরীক্ষার হলে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় না যে টেস্ট পরীক্ষায় মানে ফেল তো অনেক দূরের কথা, ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে। এবং অবশ্যই মাস্ট বি সে তার A+টা পরীক্ষার হলে কনফার্ম করতে পারবে। যদি সে চায় যে আমি অবশ্যই A+টা কনফার্ম করতে চাই, সেক্ষেত্রে মাস্ট বি সে পারবে। আমার মনে হয় যে টেস্ট পরীক্ষায় ফেল করব নাকি পাশ করব এই চিন্তা না করে প্রত্যেকে একটা A+ প্রিপারেশন নাও এবং টেস্ট পরীক্ষায় A+টা কনফার্ম করার চেষ্টা করো। এবং তোমাদের এই A+ কনফার্ম করতে যা যা প্রয়োজন সব কিছু আমাদের পক্ষ থেকে পাবে। এবং অবশ্যই আমাদের এসএসসি 27 টার্গেট A+ কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। আমাদের এই নোটিশ নিয়ে, এই টেস্ট পরীক্ষার এই নিয়মটা নিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছিল। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।